আমি গরু গোস্ত রান্না করতেছি। পেঁয়াজ টমেটো তারপরে রসুন আদা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে গরু গোস্ত আজকে করলা ভাজি করবো, আর একটা চিচিঙ্গার সরটা ডিম দিয়ে ভাজি করবো। এই যে মশলাটা কষানোর পরে তারপরে সব রকমের গুঁড়া মশলা দিয়ে দিব। লবণ, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদ সব নিয়ে নিছি পরিমাণ মতো। এই যে মশলার পানি দিয়ে দিলাম, মশলা ভালো করে হয়ে যাক। এই যে আমার করলা ভাজা করা প্রায়। এই যে করলা ভাজা আর হচ্ছে একটা ছিল চিচিঙ্গা, ওটা ভাজা করছি। আর এই যে গরু গোস্ত হইতেছে আমার। আসসালামু আলাইকুম সবাইকে। একটু বয়স দিলাম, অনেক জ্বর, তারপরে রান্না করলাম। রাফি আরও ঠান্ডা লাগছে, অসুস্থতার মধ্যে রান্না করে। রাফি আর আব্বু আসবে একটু পরে কাজের থেকে। সবাই প্লিজ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। সবার কাছে খুবই খুবই আর্জি অনুরোধ, ফুল ভিডিওটি দেখবেন। তোমার নাম কি? স্যার কি শিখায় তোমাকে? তোমার বন্ধুদের নাম কি বলো? হ্যাঁ, আমার মেয়েটা ঠান্ডা লাগছে, অনেক ঠান্ডা লাগছে। কি করতেছে দেখুন। ব্যথা পাইবা, দাঁতে ব্যথা পাইবা আম্মু। ওকে, আর দুষ্টামি করবা বাসার ভিতরে। যেদিন ছুটি পাই সেদিন ইচ্ছা মতো দুষ্টামি করতে থাকে আমার সাথে, আর শুধু এটা দাও ওটা দাও ওটা দাও এটাই করতে থাকে। এই যে আমার গরু গোস্ত হয়ে গেছে। এই যে করলা ভাজি আর একটু একটা চিচিঙ্গা ভাজি আর ভাত রান্না করছি। কিভাবে দেখাবো, বৃষ্টি হচ্ছে বাহিরে, এমন অবস্থা যে বাইরে যাওয়ার কোনো নাই। রাফি আর যখনই স্কুল বন্ধ থাকে তখনই একটু বাইরে যাইতে পারি না। কাকে বলবো দুঃখ আমার। অনেক ঠান্ডা পড়তেছে বৃষ্টি হওয়ার কারণে। পানি ফালায়া বিছনার উপরে কি করছে সে? রাত যেদিন স্কুল বন্ধ থাকে তার সব দুষ্টুমি মাথায় ঝাঁকে। এই যে দেখুন কি খায়, চানাচুর, শুধু চানাচুর, না দিলে এই কান্না। কি কই? আমার মেয়েটা যে কি দুষ্টামি করে, আর শুধু কিছু বলা যায় না, শুধু কান্না করতেই থাকে।